কিশোরগঞ্জের পাখনদিয়ার চরটেকি গ্রামের মেঠোপথে প্রতিদিন সাইকেলে চড়ে স্কুলে যায় শত শত ছাত্রী। একই পোশাক ও সাইকেলে দল বেঁধে তাদের ছুটে চলার দৃশ্য যেন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। চরটেকি গার্লস স্কুল ও কলেজের এই শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে। সাইকেলের টুংটাং শব্দে মুখর হয় গ্রামের পথ। মেয়েদের এমন নিয়মিত যাতায়াত দুর্গম চরাঞ্চলের মানুষের মাঝে শিক্ষার নতুন আশার সঞ্চার করেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় চরটেকি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তবে শিক্ষার্থীদের জন্য শুরুটা মোটেও সুখকর ছিল না। গ্রামের মেঠোপথে দূর থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে পড়তে হয় বিপাকে, চলে না যানবাহন। একসময় শিক্ষক ও অভিভাবকদের উৎসাহে শুরু হয় সাইকেল চালানো, সেই থেকে গল্পের শুরু। এখন প্রতিদিন ৪ শতাধিক ছাত্রী সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। আমাদের স্কুলে অনেক লেখাপড়ার মান অনেক ভালো হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা আসে। সবসময় তো আর গাড়ি থাকে না, তাই আমরা সবসময় সাইকেল দৌড়াই আসি। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আমরা বড় কিছু হব। আমরা সবাই সাইকেল চালাই স্কুলে আসি প্রতিদিন। সাইকেল চালায় আসার পথে আমরা তো অনেক দূর থেকে আসি, আবার অনেক দূর থেকে আমরা স্কুলে আসি। অনেক ছেলেরা অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু আমরা ওইগুলো শুনি না, আমরা কিছু না মনে করে ওইগুলা কথা কান দিই না। আমি প্রতিদিন স্কুলে আসি। আমাদের বাড়ির স্কুল থেকে প্রায় 4 কিলোমিটারের মতন দূর, তাই আমাদের স্টুডেন্টরা আমার স্কুলের সব স্টুডেন্টের বাড়ি অনেক দূর দূর থেকে আসে, সবাই সাইকেল নিয়ে আসে প্রতিদিন। রাস্তাঘাট বৃষ্টির সময় আমাদের স্কুলের রাস্তা এত উন্নত না, যার কারণে একটু হালকা সাধারণ বৃষ্টি হইলেই অনেক কাদা হয়ে যায় রাস্তাতে, আমরা সাইকেল নিয়ে আসতে পারি না। নিয়ে অনেক কথা বলে, আমরা সাইকেল চালিয়ে স্কুলে আসি, কিন্তু আমরা কারো কথা কোনো পরোয়া করি না। আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসি। আমাদের স্কুলে পড়ালেখার মান অনেক ভালো, যার ফলে সবাই অনেক দূর থেকে স্কুলে আসে সবার লক্ষ্য পূরণের আশায়। এরই মধ্যে সবাই পরিচিতি পেয়েছে সাইকেল বালিকা নামে। বিদ্যালয়টিকে সবাই চেনে সাইকেল বালিকাদের স্কুল হিসেবে। প্রথম দিকে লোকলজ্জার ভয় সমালোচনা হলেও এখন ছাত্রীরা অদম্য। তবে ঝড় বৃষ্টিতে বিপাকে পড়তে হয় ছাত্রীদের। আমি ক্লাস ৬ষ্ঠ শ্রেণী থেকে সাইকেল চালায়া স্কুলে আসি। আর এই স্কুলের সাইকেল চালানো আসাটা স্যাররা ম্যাডামরা উৎসাহিত করে এবং প্রতিবেশীরা অনেকেই আমাকে উৎসাহ দেয়। আর ফ্যামিলির সবাই আমাকে এই জিনিসটা অনেক উৎসাহিত করছে সাইকেল চালায়া স্কুলে আসাটা। মানুষ অনেকেই বলে যে তোমরা মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাও, কিন্তু আমরা এটা পাত্তা দেই না। মেয়ে মানুষ বলতে কি হয়েছে, আমরা তো একটা নারী মানুষ হলেও আমরা শিক্ষিত হব, আমরা পড়ালেখা করব, দেশে উন্নয়ন করব। সেই জন্য মানুষ যাই বলুক, আমরা যখন বড় কিছু হবো তখন মানুষ এটা বলবে যে না, মেয়েরাও সব পারে। তাই জন্য আমরা সাইকেল চালিয়ে মানুষের কথা আমরা কানে দিই না। আমরা মা বাবা আমাদের উৎসাহ দেয় যে তোমরা পড়ো, বড় কিছু হও। আবার স্যাররাও অনেক বলে যে তোমাদের কারো কথা শুনতে হবে না, তোমরা তোমাদের মতো পড়ে যেতে থাকো। যখন তোমরা বড় কিছু হবে এমনি তারা বলবে যে না, মেয়েটা অনেক ভালো ছিল বা মেয়েটা সাইকেল ছিল অনেক বড় কিছু করতে পারছে। স্যাররা অনেকভাবে বলে যে সবাই সাইকেল দিয়ে আসলে আমরা অনেক তাড়াতাড়ি আসতে পারি, দূরে বাড়ি থাকলে আসতে পারি। তারপরে আমাদের বান্ধবীদের সাথে আসলে অনেক ভালো লাগে, সবার সাথে আসতে পারি। দূরে কোথাও প্রাইভেট পড়লে আমরা যেতে পারি তাড়াতাড়ি, আবার স্কুলেও তাড়াতাড়ি আসতে পারি। আমি সাইকেল চালায়া স্কুলে আসি, তখন আমার পরিবারের সবাই আমাকে উৎসাহ দেয়। আবার প্রতিবেশীরা অনেকেই বলে যে মেয়ে হয়ে আবার সাইকেল চালায় নাকি, কিন্তু আমি কারো কথায় পাত্তা দিই না। আমরা একটাই লক্ষ্য যে আমরা বড় হয়ে দেশের জন্য কিছু একটা করব। ২০০০ সালে তুলি নামে এক শিক্ষার্থী প্রথম সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে। সেই থেকে অন্য ছাত্রীরা সাইকেল চালাতে উৎসাহী হয় বলে জানান স্কুলের শিক্ষক। মেয়েদেরকে আমরা এভাবেই বুঝাইছি যে আমরা যখন গাড়ি দিয়ে অন্য ট্রান্সপোর্ট দিয়ে আসি, তখন তো একসাথে অনেকেই বসে আসি এবং যেটা হয় যে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, গাড়ি ভরবে তারপরে ছাড়বে। তো মেয়েরা এখন নিজস্ব সাইকেল দিয়ে যদি আসে তাহলে তারা এই বিড়ম্বনাটায় পড়ে না এবং স্বাধীন। এখানে কারোর সাথে তাদের কথা বলতে হয় না, নিজস্ব স্বাধীন মতো, এবং অভিভাবকরাও উদ্বুদ্ধ যে আমার মেয়েটা নিরাপদে যাবে। বৃষ্টি বাদলের সময় শিক্ষার্থীদের সাইকেল চালিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয় বলে জানালেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। স্কুলের যে দক্ষিণ পাশে যে রাস্তাগুলো আছে এগুলো কাঁচা রাস্তা। বর্ষাকালে এই যে দেখা যায় কাদা থাকে, অনেক সময় বাচ্চারা এই যে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, জামা কাপড় নিয়ে এইভাবে বাড়িতে যেতে হয়। তো এই জন্যই আমার মনে হয় যে যারা এই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে,
তারা যদি এই বিষয়টার প্রতি একটু গুরুত্ব দেয় এবং এই রাস্তাগুলা মেরামত এবং নির্মাণের ব্যবস্থাটা করে দেয়, তাইলে আমাদের স্কুলের যে ঐতিহ্য এটা উত্তরোত্তর আরও কি বৃদ্ধি পাবে। আশেপাশের সুবিধাবঞ্চিত 10-12টি গ্রামের মেয়েরা এখানে পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটির মোট 600 শিক্ষার্থীর মধ্যে 400-র বেশি লেখাপড়া করতে আসে সাইকেল চালিয়ে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।